একজন ইমানদারের কিভাবে সেই ইবাদত নষ্ট হয়। আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ রাসূলুল্লাহ। উপস্থিত আমার প্রাণ প্রিয় হেদায়েতি ভাই ও বোনেরা, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই আদম নূরের তরফ থেকে সেই সত্য জানানোর চেষ্টা করতেছি। আপনারা সেই সত্যের মাধ্যমে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে পারবেন। আজ আমি আলোচনা করব একজন ইমানদারের কিভাবে সেই ইবাদত নষ্ট হয়। তা আমরা দ্বীনি ধর্মের মানুষ, এই দ্বীনি ধর্মের মূল কিতাব আল কোরআন, এই কোরআনেই সেই হেদায়েতের কথা বলা হয়েছে, ঈমান আনয়নের কথা বলা হয়েছে। এগুলো বলা হয়েছে, কিন্তু সেই ঈমানও কি, সেই হেদায়েত কি, সেই দ্বীনি ধর্ম কি, এগুলো এই মানুষ জানতে চিনতে পারল না। যে আমার কিভাবে সেই ঈমান আনতে হবে। সবার যাকে জিজ্ঞাসা করা হয়, যারা মুসলমান ধর্ম পালন করে, তাদের বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু সেই ঈমানের বস্তুটা কি তাদের জিজ্ঞাসা করলে পাওয়া যায় না। তাহলে ঈমান আনতে হবে, ঈমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সেই ঈমানই জানে না, তাহলে কিভাবে সেই ঈমানদার হবে? সেই হেদায়েত কি, সেই হেদায়েত তো আজ পর্যন্ত এই মানুষ জানল না। সেই হেদায়েত গ্রহণ করতে হবে, সেই ঈমানের পথে চলতে হবে, সেই সরল সোজা পথে হেদাল্লিল মুত্তাকিনের পথে চলতে হবে। সেই হেদাল্লিল মুত্তাকিন কারা, এটাও আজ পর্যন্ত মানুষ জানতে পারল না। এই কোরআনের হেদায়েত বাদ দিয়ে এই পীরের তরিক, নামের তরিক ভাই করে এই ইসলাম ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আজ সেই আমাদের মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি আদম নূরী, তিনি এই কোরআনের কে বাস্তবায়নের ভিতর দিয়ে সেই ঈমানি নূরকে জয় করে তিনি সারা বিশ্বের মানব জাতির কাছে সেই হেদায়েতের দাওয়াত পৌঁছা দেওয়ার চেষ্টা শুরু করেছেন। তে সেই হেদায়েতের ডাক তিনি এই ইউটিউবের মাধ্যমে বা সেই বক্তব্যের মাধ্যমে বা জালসার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতির কাছে ধীরে ধীরে পৌঁছানো শুরু করলেন। এবং তার সত্য জানা চেনার ভিতর দিয়ে যে আসলে জটিল সেই সত্য কোরআনকে বাস্তবায়ন করে, জটিল কেহ সেই দ্বীনি ধর্মের সত্য জানতে চিনতে পারে, সেই হেদায়েত নিয়ে আসতে পারে, তাহলে একমাত্র সেই আদম নূরের মুর্শিদি দিতে পারেন বা জানতে পারেন। যখন আমরা এগুলো জানতে বুঝতে পারলাম, তখন ঠিক এসে সেই আদম নূরের কাছে সেই হেদায়েত গ্রহণ করলাম, নাকি সেই হেদায়েতের ভিতর দিয়ে আদম নূরের মুর্শিদ সেই
আমাদের সকল কিছু ফেলে দিলেন। এই যে দ্বীনি ধর্ম আমরা বলি, যার ধর্ম মানে ধারণ করা, যারা ধারণই বুঝলো না, যারা ধারণ চিনলই না, তারা কিভাবে ধারণ করতে পারবে? ধারণের বস্তুই নাই, তাহলে কিভাবে ধারণ করবে? আগে বস্তুটা তো দেখান লাগবে নাকি, যে তুমি ধর্ম মানে এইটা ধারণ করতে পারবে। যেরকম আমরা শিক্ষা করতেছি, শিক্ষা কিন্তু দেখা যায় না, বইতে লেখা আছে নাকি, বইতে সেই অক্ষরগুলো লেখা আছে, সেইগুলো ধারণ করতে পারলে আমি শিক্ষিত হই। আমি যে শিক্ষিত হইলাম এটাকে আমার গায়ে লেখা থাকে? লেখা থাকে না। কিন্তু দ্বীনি ধর্ম, সেই ধর্মের সকল কিছু এই পাক কোরআনে লেখা আছে নাকি, সেই পাক কোরআনে লেখা আছে। যে তাকে সেই বাস্তবায়ন করতে পারবে, তিনি সেই তাকে ধারণ করে ফেললো, তিনি এসে সেই ধারণের বস্তু দিতে পারে এবং সেগুলো প্রকাশ করতে পারে, যেরকম আদম নূরের মুর্শিদ করেছেন। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করছি, আমাদের সেই হেদায়েতের আগেই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক বলেছেন যে তুমি আজ থেকে আর কোনো অন্যায় অপরাধ বলতে কোনো কিছুই করতে পারবে না। বলেছে তো, হিংসা নিন্দা করতে পারবে না, সুদ ঘুষ কোনো কিছুই খেতে পারবে না। মানে কোরআনে যাহা নিষেধ করেছে তার কোনো কিছুই আজ থেকে তুমি করতে পারবে না। এতে কি তোমরা রাজি আছো? এবং তোমাকে সেই হেদায়েতের ভিতর দিয়ে তোমাকে সেই নির্দিষ্ট করা হবে, সেই নির্দিষ্ট আত্মার ভিতর দিয়ে, সেই নির্দিষ্ট জীবনের ভিতর দিয়ে তোমাকে নিজেই তোমাকে ধারণ করতে হবে। ধর্ম মানে ধারণ করা, মানে তুমি তোমাকে ধারণ করবে। কোরআনে বলেছে তোমার হাত বাঁচাও, আমি সেই সত্য কাজের ভিতর দিয়ে আমার হাত বাঁচাইতেছি। কোরআন বলেছে তোমার রবকে বাঁচাও, স্বীয় রবের ইবাদত করো, আমি সেই সত্য বলার ভিতর দিয়ে আমি সেই আমার রবকে বাঁচাইতেছি। তোমার দিনকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, এরকম আছে। তাহলে আমি সেই সৎকর্মের ভিতর দিয়ে, অসৎ ফেলে দিয়ে সৎকর্মের ভিতর দিয়ে আমার সকল অস্তিত্বকে বাঁচাইতেছি। তাহলে ধর্ম মানে ধারণ করা, তাহলে আমি আমাকে ধারণ করতেছি নাকি আসলো? আর মুর্শিদ পাক আমাদের ঠিক সেটাই করে দিয়েছেন। তাহলে হেদায়েতের ভিতরের দিয়েই আমাদের সেই সকল অপকর্ম ফেলে দিয়েছেন, তাই নাকি? ফেলে দেওয়ার ভিতর দিয়ে ঈমান এনে দিয়েছেন, যে এই যে ঈমান বলতে তোমার এই বস্তু, এই ঈমানের নূরকে নিয়ে তোমার সারা জীবন চলতে হবে। আর কখনোই তুমি কারো প্রতি হিংসা নিন্দা করতে পারবে না, কারো গীবত করতে পারবে না, নাকি বলেছিল? এগুলো বলেছিল। আর কখনোই মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকির ভিতর সামিল হবে না। এই দিয়ে আমাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে আমাদের পূর্ণ ধর্ম বুঝিয়ে দিয়েছিলেন না, কমতি করেছিলেন? পূর্ণ ধর্ম বুঝিয়ে দিয়েছিলেন। এই ধর্ম যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি সেই একজন মানব হয়ে, আদম জাতের জাতীয় মানুষ হয়ে, আদম সুরাত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারবে নাকি? এখন যাদের সেই হেদায়েতই আনলো না, যারা সেই ঈমানই আনলো না, তাদের কোনো কি ইবাদত আল্লাহ গ্রহণ করবেন? করবেন না। তাদের সেই ধর্ম বলতেই কিছু নাই যে ধারণ করবে, তার আর কি থাকবে? এই বুনি জাতের মানুষের, এই সৃষ্টির জাতের মানুষের তো কোনো কিছুই নাই যে তাকে ধারণ করবে। তাহলে আমাদের মুর্শিদ পাক সেই ধর্মের ধারণের সকল কিছু এনে দিয়েছেন না, কি করেছেন? এখন এই ঈমানদার মানুষ, এই হেদায়েত গ্রহণকারী মুত্তাকিনরা জুতির কেহ সেই অন্যায় অপরাধ করে, কেহ যদি সেই অন্যায় অপরাধ করে, সেই গীবত করে, সেই হিংসা নিন্দা নিয়ে পড়ে থাকে, তাহলে তার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? তার ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বিশ্ব নবীর কাছে গ্রহণযোগ্য হবে? আদম নূরের কাছে কি গ্রহণযোগ্য হবে? কখনোই সম্ভব নয় নাকি? কখনোই সম্ভব নয়। কারণ
আমি তো সেই আল্লাহ নূরের কাছে, আদম নূরের কাছে স্বীকৃতি দিয়েছি আমি কখনোই অন্যায়, অপরাধ, হিংসা, নিন্দা, গীবত কারু করব না। নাকি করা হয়েছে? তাহলে আজ যারা সেই ঈমান আনলো, যারা সেই হেদায়েত গ্রহণ করলো, তারাই যদি সেই হিংসা নিন্দা নিয়ে পড়ে থাকে, তারাই যদি তাদের সেই ধর্মের ভিতর সেই গীবত করে, হিংসা করে, নিন্দা করে, মিথ্যা বলে, অসৎ করে, তাহলে তাদের সেই ঈমানদাররা সেই তাদের সেই ইবাদত নষ্ট করছে কিনা, না কি করতেছে? যারা গ্রহণ করে না, সেই কোরআনকে মানেই না, সত্য মিথ্যা মিশ্রিত জীবন নিয়ে সারা চলে, যারা সেই পীর বা বিশ্বনবী তাকে মাপসাপ করে নিয়ে যাবে এই ভাবে যারা চলে, তাদের তো কোনো কিছু নাই। যারা সেই ঈমান আনলো, যারা সেই হেদায়েত গ্রহণ করলো, তারা কি করে? তাদেরকে তো সেই কোরআনের পথে, সেই হুদাল্লিল পথে, সেই সিরাতুনের পথে তুলে দেওয়া হয়েছিল। তোমরা কি সেই সরল সোজা পথে আসো? না, নাই। তোমরা কি সেই পথকে অনুসরণ করছো কি না? আজ হিংসা কোথা থেকে আসে? হিংসা কোথা থেকে আসে আমি দেখাই। ধরেন একটা বাপের 3টা ছেলে বা 5টা ছেলে, ধরেন একসাথে খাইতে দিছে, আর একটা মাছ আনছে, একটা মাছ একটু ছোট, একটা মাছ বড়, চাকা বড় ছোট হয় না, এইটা কি সমান হবে? কখনো সমান হবে না। বা একটা ছাওয়ালেক একটা মাথা দিল, একটা মাছ আনছে, একটা ছাওয়ালেক একটা মাথা দিল, আর কয়েকজনে চাকা দিল, তাহলে এখন আর 4 ভাই বলবে যে ওকেই মা মনকে বেশি ভালোবাসে, বাপ মনকে ওকেই বেশি ভালোবাসে, এই যে ওকে মাথা দিল। পরবর্তী মা চিন্তা করছেন যে আমি পরবর্তী এসে আবার যদি মাছ আনে, তাহলে আমি আরেকজনে খাবার দেব, খাবো তো এটা একটা মাছের মাথা, আবার একটা খাই, তাই নাকি? তো এমনি ভাবে সেই হিংসা তৈরি হয়, হিংসা তৈরি হয় এমনি ভাবে। এবং তার ভিতর দিয়ে এই যে আমার মা ভালোবাসে না, আমার বাপ আমাকে ভালোবাসে না, এভাবে কিন্তু ধীরে ধীরে নিন্দা চর্চা শুরু হয়ে যায়, গীবত চর্চা শুরু হয়ে যায়, তাই না? ঠিক তেমনি ভাবে আজ আমাদের সেই আদম নূরের মুর্শিদ যে ধর্ম এনে দিয়েছেন, যে ঈমান এনে দিয়েছেন, যে হেদায়েতের ভিতর দিয়ে আমাদের সেই সকল অতীত জীবন ফেলে দিয়েছিলেন, এবং তিনি সেই হেদায়েতের ভিতর দিয়ে আমাদের সাদা করে দিয়েছিলেন, সেই সাদার ভিতর দিয়ে আমরা যারা যখন পথ চলতেছি, তখন মুর্শিদ পাক থাকাকালীন সব ঠিক ছিল, সব ঠিকই ছিল। কিন্তু যখন এই দায়িত্বভার, যখন এই হেদায়েতের দায়িত্বভার তার ছেলের উপর দেওয়া হলো, মানে আমার উপর দেওয়া হলো, তখনই দেখেন যে হিংসা নিন্দা শুরু হয়ে গেল। আজ দেখেন সেই হিংসা নিন্দা কোথা থেকে শুরু হলো? দেখেন তো সেই ঈমানদারদের সেই ঈমান আছে কিনা, সেই ঈমানদারদের সেই ইবাদত নষ্ট হচ্ছে কিনা। 5 দিনের হোক, আর 1 বছরের হোক, 20 বছরের হোক, আর 40 বছরের ইবাদত হোক, তার ওই হিংসার ভিতর দিয়ে তার মুমিনের খাতায় থেকে নাম কাটা যাচ্ছে কিনা। 40 বছর কে 50 বছর, 1 লাখ বছরের ইবাদত হোক, 5 লাখ বছরের ইবাদত হোক, তার সেই হিংসার ভিতর দিয়ে তার সেই পবিত্র জীবন শেষ হয়ে গেল, তাই নাকি? তাহলে আজ আমরা সেই হিংসা নিয়ে পড়ে আছি যে হুজুরে তার ছেলেকে দায়িত্ব দিলেন, এই হেদায়েতের দায়িত্ব দিলেন, আমাকে দিল না কেন? আমি তো অর্থা বেশি জানি, আমি তো অর্থা এটা জানি, আমি তো অর্থা বেশি জ্ঞানী হয়ে গেছি, আমি তো এটা জানি, ও জানে না, ও তো আরেকদিন আসলো। যেরকম আউয়ালে হয়েছিল, যেরকম আউয়ালে সেই নুরিতন ফেরেশতারা আদমকে হিংসা করেছিল যে আদম এটা জানে না, আদম ওটা জানে না। যতদিন আদম ছিল না, যতদিন মহান আল্লাহ পাক আদমকে তৈরি করেন নাই, ততদিন কিন্তু ঠিকই ছিল।
না ছিল না? ততদিন ঠিকই ছিল। যখনই আদমকে আনা হলো, আদমকে খলিফা দেওয়া হলো, আদমকে আল্লাহর সেই প্রতিনিধি করা হলো, আর তখনই এই হিংসা নিন্দা শুরু হয়ে গেল যে আদম এটা জানে না, আদম আজ 2 দিন হলো তৈরি হলো, আমরা আগের থাই ইবাদত করতেছি, আদম কিছুই বোঝে না, আদম যায় মারামারি করবে, আর তাকে প্রতিনিধিত্ব দেওয়া হলো। ঠিক আজ দেখেন ঠিক সেরকমই হয়ে গেছে। যখন আদম নূরের মুর্শিদ সেই হেদায়েতের দায়িত্বভার আমার উপর অর্পণ করলেন, ঠিক তখনই এই ইমানদারের ভিতরে, সেই হেদায়েত গ্রহণকারীদের ভিতরে হিংসা নিন্দা নিয়ে জরাজীর্ণ হয়ে গেছে। তাদের সেই ইমান আনা কোথায় গেছে, সেই হেদায়েত কোথায় গেছে? আজ খেয়াল করে দেখেন, তারা সেই হিংসা নিন্দার ভিতর পড়ে গেছে। যে ওই জাহাঙ্গীর কি জানে, অর্থাৎ আমি আগে হেদায়েত লিছি, আগে মুর্শিদ পাকের কাছ থেকে কথা শুনতেছি, মুর্শিদ পাকের হাতে এতদিন আছি, আমি এত বড় আলেম, আমি এত জানি অত জানি, আমি অর্থাৎ বেশি জানি। এই যে শুরু হয়ে গেছে, সেই ইমানদারের সেই ইবাদত সকলই বিফলে চলে গেল। সেই আউয়ালে যেরকম আল্লাহর তরফের একটা হুকুম না মানার কারণে সেই মোকাররমা ইবলিস বলা হলো, ঠিক আজ এরাও সেই দিকেই ধাবমান হচ্ছে, এরাও ঠিক সেভাবেই ধাবমান হচ্ছে। কোরআন আরো বলেছে যে তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করো না, নাকি? তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করো না। যারা সেই সত্য নিয়ে চলে, যারা সেই পবিত্রতা নিয়ে চলে, যারা সেই হিদায়াত গ্রহণ করে সেই মুমিন মুত্তাকিন হয়, তাদের জন্য রয়েছে অফুরন্ত সেই জান্নাতের বাগিচা, জান্নাত রয়েছে, তাই না? আর যারা সেই অপকর্ম করে, যারা সেই মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকের ভিতর চলে, যারা সেই হিদায়াত গ্রহণই করে নাই, ঈমান আনায়নি করে নাই, তাদের জন্য রয়েছে দোজখ, নাকি? আর এই যে সত্য এবং মিথ্যা মিশ্রিত করো না, যারা সেই সত্যও বলে মিথ্যাও বলে, অন্যায় করে, অপরাধ করে, ভালো কাজও করে, এদের সাথে যারা সেই ইমানদার, যারা সেই হিদায়াত গ্রহণ করেছে, যারা ঈমান আনয়ন করেছে, তারা তোমরা এদের সাথে মিশো না। কোরআনই তো বলেছে যে তোমরা সেই ইমানদারের সাথে সালাত আদায় করো, না কি বলেছে? কমিনের সাথে কি সালাত আদায় করতে বলেছে? কমিনের সাথে কি মিশতে বলেছে কোরআন? যারা ঈমান এনেছে তাদের কি কমিনের সাথে মিশতে বলেছে? কখনোই বলে নাই। এখন যদি আমি সেই কমিনের সাথে জামাত আদায় করি, কমিনের সাথে মিশি, তাহলে আমি কি সেই ইমানদারের থাকতে পারবো কি থাকতে পারবো না? থাকতে পারবো কি থাকতে পারবো না? সকলেই বলে যে সকলে মিলে মিশে থাকি। একজন অসৎ করতেছে, একজন সেই হিদায়াত গ্রহণ করার পরও অসৎ করতেছে, যে সেই ঈমান নিয়ে চলে, যে সেই পবিত্রতা নিয়ে চলে, সে তো কখনোই তার সাথে চলবে না, নাকি চলবে? কখনোই চলার কথাও না। যেরকম আমার মুর্শিদ পাক এই 1500 বছর ধরে এই ধর্ম চলছে, এই 1500 বছর ধরে ধর্ম চলছে। বিশ্বনবী চলে যাওয়ার পর থেকে 1500 বছর হলো প্রায় ধর্ম চলে আসছে, ইসলাম ধর্ম চলে আসছে। কেউ কি বলতে পারছে যে আমি সেই ইমানি নূর হাসিল করতে পেরেছি? এত মানুষ চলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলতেছে, কেন বলতে পারলো না? কারণ তারা সেই মিশ্রিত জীবন নিয়ে চলেছে। তারা সত্যও বলেছে, অসত্যও বলেছে, মিথ্যাও বলেছে, ধোঁকাও দিয়েছে, সুদ ঘুষও খেয়েছে এবং নামাজও পড়েছে, যে কারণে তারা সেই কোরআনকে বাস্তবায়ন করতে পারে নাই। আর আমার মুর্শিদ পাক ঠিক সকল কিছু সেই কোরআনের হুকুম মেনে চলেছেন। কোরআন বলেছে তুমি মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকি সকল কিছু ছেড়ে দাও, তিনি ছেড়ে দিয়েছেন। কোরআন বলেছে তুমি সত্য পথে চলো, সত্য কথা বলো, সত্য ইবাদত করো। আমার মুর্শিদ পাক ঠিক সেই সত্য পথে চলেছেন, সত্য কথা বলেছেন, ন্যায়ের পথে চলেছেন।
তাই আজ তিনি এই আদম নূরের দাবিতে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ। নইলে তারও কখনোই সম্ভব হতো না। এই মানুষ যেভাবে চলছে, সেও যদি সেভাবে চলতো তাহলে কখনোই এই জায়গায় আসতে পারতো না। দেখেন এই বিশ্ব নবীর বেলায়ও দেখেন, অতীত মানুষ যেরকম চলছে, সেই বিশ্ব নবীর সময় যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর মতো যদি বিশ্ব নবী চলতো, তাহলে কি তিনি এই নবুয়ত হাসিল করতে পারতেন? কখনোই সম্ভব হতো না। দেখেন বিশ্ব নবীর বেলায়ও যখন তিনি সেই ছোট ছিলেন, তখন তাকে বলা হয়তো তিনি সত্য কথা বলেন, ন্যায়ের পথে চলেন, অন্যায় অপরাধ করেন না। তাকে এরকম মুত্তাকি বলে, সাদেকিন বলে বলা হতো না। সাদেকিন তো বলতো যে, তাকে কেন বলতো? কারণ তিনি অন্যায় অপরাধ করতেন না, ন্যায় নিয়ে চলতেন, কারো গীবত করতেন না, কারো গচ্ছিত মাল ক্ষতি করতেন না, নাকি? ঠিক এভাবে চলতে চলতে তিনি যখন সেই নবুয়ত হাসিল করলেন, তখন যখনই ডাক দিলেন যে আমি নবী হয়েছি, তখনই দেখেন তাকে কে আর মানতে গেল? মানছে কয়টা লোক মানছে? তাহলে ঠিক এরকমই হয়। আপনারা যারা ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে হিদায়াত গ্রহণ করেছেন, আমি চাই যে আপনারা এই গীবত নিন্দা ছেড়ে দিয়ে সেই হিদায়াতের পথে চলুন, সেই হিদায়াত নিয়ে, ঈমানের নূর নিয়ে চলুন। তাহলেই দেখতে পাবেন সকল সত্য কোথায় লুকায়িত আছে। কোথায় লুকায়িত আছে? যখন হেদায়েত দিয়েছিলেন, 4 জন 5 জন হেদায়েত নিয়েছে, নাইনি? একসাথে বসে নিয়েছে তো। বলেছে কি যে এই 5 জনের মিল করে তোমাকে হেদায়েত দিলাম? না, বলেছে যে তোমার হেদায়েত, তোমার ধর্ম তোমার কাছে বুঝে দিলাম, তোমার ধর্ম তোমার কাছে বুঝে দিলাম, তোমাকে তোমার ধর্ম দিয়ে পূর্ণ করে দিলাম, পূর্ণ ধর্ম তোমাকে দিলাম, তোমারটা তোমার কাছে, তোমারটা তোমার কাছে, তোমারটা তোমার কাছে। নাকি 4 জন মিল করেই দিয়েছে যে 4 জনে মিল করে এই পূর্ণ ধর্ম তোমাকে 4 জনে বুঝে দিলাম? না, যার যার ধর্ম তার তার পূর্ণ করে দিয়েছেন। তাহলে একজন যদি তারটা নষ্ট করে, তার সাথে কি আমারটাও নষ্ট করব? তাদের সাথে মিল করে নিয়ে আমারটাও নষ্ট করব? তাহলে তো সেই সত্য মিথ্যা মিশ্রিতকারী হয়ে গেলাম আমি, না কি হলাম? কোরআন বললো যে তুমি সত্য মিথ্যাকে মিশ্রিত নিয়ে চলো না, আর আমি সত্য মিথ্যাকে মিশ্রিত নিয়ে চললাম। তাহলে কোরআনের হুকুমকে মানলাম, বিশ্ব নবীর হুকুমকে মানলাম, আদম নূরের সেই হুকুমকে মানলাম? কখনোই মানলাম না, কখনোই মানলাম না। ঠিক আপনারা ঈমান আনয়ন করেছেন, ঈমানের পথে চলুন। আপনারা এই এতদিন যাবত সেই সত্য কথা বলতেছেন, ধরেন 5 বছর ধরে সেই হেদায়েত নিয়ে পথ চলতেছেন, সঠিক পথে চলতেছেন। একদিনের সেই মিথ্যা, অসৎ, ধোঁকা, ফাঁকি বলার ভিতর দিয়ে আপনার সেই সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে যাবে। আপনি আবার সেই সিজ্জিনে পড়ে যাবেন, আপনি সেই আবার সেই আমার জীবনে ঢুকে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। তাই আপনারা হিংসা নিন্দা ছেড়ে দিয়ে, মুর্শিদ পাক যেরকম বলেছেন আপনাদের যে তোমরা সেই পূর্ণিমার দিনে, সেই সাপ্তাহিক দিনে তোমাদের অনুষ্ঠান বেঁধে দেওয়া হলো, সোমবারের সাপ্তাহিক দিনে আসবে, পূর্ণিমার দিনে আসবে, তোমরা আলোচনা করবে, তোমরা সেই সত্যকে জাহির করবে, প্রচার করবে, সেই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করবে, নিজে সত্য হবে এবং তার সাথে সেই সত্য প্রতিষ্ঠিত করবে। তা আমরা সেই ঈমান আনয়ন করেছি, আমরা যাতে আমাদের সেই কখনোই সেই অন্যায় অপরাধের ভিতর দিয়ে, সেই নিন্দা চর্চার ভিতর দিয়ে, সেই গীবতের ভিতর দিয়ে আমরা যাতে আবার সেই আম্মারার যাতে মিশে না যাই। আমাদের মুর্শিদ পাক তো বলেছেন যে তোমার ঠেন 10টা টাকা আছে, সেই 10টা টাকা হারানোর ভয়ও আছে, হারানোর ভয় আছে, তোমাকেই সতর্ক থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা সেই ঈমান আনয়ন করেছি, আমাদের সেই ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। যারা সেই ঈমান আনে নাই,
যারা সেই ঈমান গ্রহণ করে নাই তাদের ঈমান গেলেই কি আর না গেলেই কি, তারা তো বোঝেই না যে ঈমান কি। আর তোমরা জেনে বুঝে নেওয়ার পরেও তোমরা সেই আবার সেই হিংসা নিন্দার ভিতর দিয়ে তোমার সেই ঈমানের নষ্টকারী হিসাবে আবদ্ধ হচ্ছ। সেই আল্লাহ নূর আদম নূরের কাছে তোমরা ওয়াদা করেছিলে, সেই ওয়াদার নষ্টকারী হিসাবে আবদ্ধ হচ্ছ। তাই আমি সকল হেদায়েতি ভাই বোনদেরকে বলবো, আপনারা হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আপনারা আপনাদের মুর্শিদ পাক যে নির্দেশ দিয়েছেন, যে কর্ম দিয়েছেন, সেই ইবাদত দিয়েছেন, সেটিকে ভিতর ঠিক রাখুন। তিনি তো লাস্টেও বলেছেন যে আমি তোমাদের যা দিয়েছি তোমরা সেটা নিয়ে যদি চলতে থাকো তাহলে আমি তোমাদের দেখব, যদি না চলতে পারো তাহলে কখনোই আমি তোমাদের দেখব না। তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক আমাদের যে ধর্ম বেঁধে দিয়েছেন, মুর্শিদ পাক যে কর্ম আমাদের দিয়েছেন, তাহলে অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। এমন কি বলেছেন এই নামাজের গুরুত্ব দিয়ে যে কেহ যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত রুকু সিজদার সালাত আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তোমার কিন্তু পড়তে হবে। সে ওয়াদাও তো দিছি। এখন যদি আমরা না পড়ি তাহলে এটা কি মুর্শিদের হবে না আমার ঘাটতি হবে? এই সালাত তো ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা সেই আদম নূরের সেই ফরজ সালাত হুকুমত তোমরা অমান্য করছো। তাহলে এভাবে তোমরা সেই ঈমানকে নষ্ট করছো, তোমার সেই হেদায়েতকে নষ্ট করছো, তোমার সেই ধর্মকে নষ্ট করছো। তোমরা আবার সেই আম্মারার যাতে শামিল হয়ে যাচ্ছ। তো যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যারা সেই ঈমান আনয়ন করেছি, আমরা সেই ঈমানের সহিত পথ চলি, আমরা সেই হেদায়ের গুণটিকে রক্ষা করি এবং আমার জীবন দ্বারা সেই বাস্তবায়ন ঘটাই। আর আমার মুর্শিদ পাক যাহা কিছু আমাদের দিয়েছেন তা রক্ষার ভিতর দিয়ে যাতে আমরা সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে তহাকন্ন হরজতা জিনুয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।